আজ্জাজ মুহতারাম মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর, লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার অপার মেহেরবানিতে জুমার সালাত আদায় করার জন্য তারিগর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বারবার বরঞ্চ অনেকবার আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা বিষয়ের হুকুম করেছেন। সেই বিষয়ের হুকুমটা হলো, হে আমার বান্দারা, তোমরা নামাজকে আদায় করো, নামাজকে কায়েম করো। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী যারা আছে তাদের সাথে রুকু করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা শুরুতেই আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদের গুণাগুণ বর্ণনা করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার মাঝে কোনো রয়ব, কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটি মুত্তাকি যারা আছে তাদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকিদেরকে এই কিতাব তাদেরকে পথ দেখাবে হেদায়েতের দিকে। মুত্তাকিদেরকে এই কিতাব পথ প্রদর্শন করবে। আর মুত্তাকি যারা, তাদের গুণ আল্লাহ তাআলা, তাদের সিফাত গুণাগুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস রাখে। ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর, অদৃশ্যের উপর, আল্লাহকে না দেখেও আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম না দেখেও জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে। মৃত্যুর পরে বারজাখের এক জিন্দেগি, কবর, সেই কবরকেও সে না দেখে, কবরের আযাব, কবরের শাস্তি, কবরের মাঝে জান্নাতের আরাম আরায়েশ, এই সমস্ত জিনিসগুলাও সে না দেখেও বিশ্বাস করবে। যারা মুত্তাকি হবে তারা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর তারা বিশ্বাসী হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, তাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। তাহলে মুত্তাকি যে হবে, যে পরহেজগার হবে, তার এক নাম্বার সিফাত, এক নাম্বার গুণ হলো সে গায়েবের উপর বিশ্বাসী হবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো সে নামাজকে কায়েম করবে, নামাজকে আদায় করবে, যথাযথভাবে নামাজকে আদায় করবে।
তাহলে কেউ যদি মুত্তাকি হতে চায়, কেউ যদি পরহেজগার হতে চায়, কেউ যদি প্রকৃত মুমিন হতে চায়, তাহলে তাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় না করে আমি যদি মুত্তাকি হওয়ার দাবি করি, নামাজ আদায় না করে আমি যদি মুমিন হওয়ার দাবি করি, তাহলে এই দাবি বিশ্বাসযোগ্য হবে না। মুত্তাকি হতে চাইলে আল্লাহ তাআলার হুকুম নামাজকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা এই নামাজকে বান্দার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাঝে বলেন, সুনানে নাসাই এর মধ্যে এসেছে 4467 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম যেই হিসাব আল্লাহ তাআলা নেবেন, সেই হিসাবটাই হলো নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। তাহলে বলেন তো দেখি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার থেকে কোন জিনিসের হিসাব নেবেন? সকলে বলেন না, কোন জিনিসের হিসাব নেবেন? সকলে একসাথে বলেন, কোন জিনিসের হিসাব নেবেন? আরো জোরে বলেন, কোন জিনিসের হিসাব নেবেন? নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে 391 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নজদের অধিবাসী একজন লোক আসলেন। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হচ্ছিল, তখন তার মুখ দিয়ে সে কেমন যেন কি যেন পড়তেছিল, যেটা গুনগুন আওয়াজ হচ্ছিল, কিন্তু সেই কি বলছিল তা স্পষ্ট বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন। হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলাম আনিল ইসলাম, ইসলামটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো খামসু সালাওয়াতিন ফি লাইলি ওয়ান নাহার, দিবারাত্রি, দিনে এবং রাত্রিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আরো কয়েকটি বিষয় বলেছেন। সর্বপ্রথম তাকে যেই বিষয়টা বলেছেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ, এটাকে আদায় করা। সহিহুল বুখারীর 8 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নাম্বার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নাম্বার, এটা হলো ইসলামের ভিত্তি 5টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো এই কথার সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার, ওয়া ইকামিস সালাহ, নামাজকে আদায় করা। তাহলে
ইসলামের ভিত্তি পাঁচটি। দ্বিতীয় নাম্বার হলো নামাজ। দ্বিতীয় নাম্বার কি? জোরে বলেন না, দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার কি? এই নামাজ পাঁচটি জিনিসের ভিত্তি, পাঁচটি জিনিসের মধ্যে স্তম্ভ। ইসলামের পাঁচটি জিনিসের উপর ভিত্তি রাখে স্তম্ভ। এখন যদি আমি নামাজকে আদায় না করি, নামাজকে নষ্ট করে ফেলি, তাহলে ইসলামের পাঁচটি ভিত্তি থেকে আমি একটা ভিত্তিকে আমি নষ্ট করলাম। ইসলামের পাঁচটি স্তম্ভ ছিল, সেই স্তম্ভের একটাকে আমি নষ্ট করলাম। কোনো ব্যক্তি যদি এই ইসলামের ভিত্তিটাকে সে অস্বীকার করে, নামাজকে যদি অস্বীকার করে, নামাজকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে, নামাজকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে এই ব্যক্তি ঈমানদার বলে থাকবে না, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই ব্যক্তি আর ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর নামাজকে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। নামাজকে আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? ফরজ করেছেন। এই নামাজ অন্যান্য পূর্ববর্তী নবী যারা ছিল তাদের উপরও ছিল। বিভিন্ন তাদের উপর কাইফিয়াত অবস্থা ভিন্ন ছিল। এক এক নবীদের উপর এক এক নামাজ ছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপর সর্বশেষ উম্মত, এই উম্মতি মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা যেই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ফরজ ছিল। এমন নয় আমি আর আপনার উপর এই নামাজ ফরজ শুধু, এমন নয়, বরঞ্চ আল্লাহ তাআলার মাখলুকাত সৃষ্টিকুল এর মাঝে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরও এই নামাজ ফরজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নামাজ কি ছিল? ফরজ ছিল। সাহাবায়ে কেরামের উপর এই নামাজ কি ছিল? ফরজ ছিল। তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের উপরও এই নামাজ ফরজ ছিল। শুরানির যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের যুগ, তাদের সময় এই নামাজ ফরজ ছিল। এমন নয় তাদের উপর ছিল না, এখন আমাদের উপর ফরজ, এমন নয়, তাদের উপরও এই নামাজ ফরজ ছিল, তারা নামাজ আদায় করেছেন। নামাজের গুরুত্ব দেওয়া, গুরুত্বের সাথে নামাজকে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান, যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মান তারাকাস সালাত মুতাআম্মিদান, যে ব্যক্তি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, সে ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা থেকে, আল্লাহ তাআলা বলেন আমি এই ব্যক্তির জিম্মাদারি থেকে আমি মুক্ত, এই ব্যক্তির জিম্মাদারি দায়িত্ব আমার উপর নয়। আল্লাহ তাআলা জিম্মাদারি যদি আমার উপর থেকে উঠে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলার রহমত আর দয়া ছাড়া কেউ জান্নাতের মাঝে যেতে পারবে না, সেই সময় যদি আল্লাহ তাআলা বলে তোমার উপর আমার কোনো জিম্মাদারি নাই, তোমার উপর আমার কোনো দায়িত্ব নাই, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নাই, তাহলে বলেন সেই সময় জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কি সম্ভব হবে? কোনকালে সম্ভব হবে না। আল্লাহ তাআলা
সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার আকৃতি মাটি দ্বারা তাকে সৃষ্টি করার পরে তার দেহের ভিতরে রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা এই বনি আদমকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আমি বনি আদমকে অন্য অন্য মাখলুকাতের মধ্যে থেকে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে অন্য অন্য মাখলুকাতের মধ্যে থেকে শ্রেষ্ঠত্বের মুকুট কে পরিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাআলা পরিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। কার থেকে? জিনজাতি থেকে, ফেরেশতা থেকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আদমকে তোমরা সম্মানের সেজদা করো, আদমকে তোমরা সম্মানের সেজদা দাও। ফেরেশতারা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে কি করলেন? সেজদা দিলেন। আদম আলাইহিস সালামকে সেজদা দিলেন। এই বলে এই নয় যাকে ইচ্ছা তাকেই সেজদা দেওয়া যাবে। সেজদা একমাত্র কাকে দিতে হবে? জোরে বলেন না, কাকে দিতে হবে? আরো জোরে বলেন, কাকে দিতে হবে? আল্লাহ তাআলাকে একমাত্র সেজদা দিতে হবে। কোন কবরের মাঝে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোন মাজারের মাঝে গিয়ে সেজদা দেওয়া যাবে? কোথাও কোন পীর সাহেব, কোন বুজুর্গ, ওলি, আল্লাহ, ফেরেশতা এমনকি নবীদেরকে পর্যন্ত সেজদা দেওয়া যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে। ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন যাতে করে আদম আলাইহিস সালামকে সম্মানের সেজদা দেয়। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারাই আদম আলাইহিস সালামকে সম্মানের সেজদা দিল। একজন ব্যতীত। কে ওটা? ইবলিস। কে এটা? আরো জোরে বলেন না, কে? একে আমাদের দোস্ত না বন্ধু না শত্রু? আমাদের কি? আরো জোরে বলেন, আমাদের কি? ইবলিস। তাকে আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি আদমকে সেজদা করো। সে আল্লাহ তাআলার এই হুকুমকে লঙ্ঘন করেছে। আদমকে আল্লাহ তাআলা যে সেজদা দেওয়ার জন্য বললেন, ফেরেশতাদেরকে কয়টি সেজদা দেওয়ার কথা বলেছিলেন? জোরে বলেন, কয়টা সেজদা? একটা। কয়টা? একটা। আর এই একটা সেজদা সে কি করে নাই? দেয় নাই। সে আল্লাহ তাআলা হুকুমকে কি করেছে? অমান্য করেছে। আল্লাহ তাআলা হুকুমকে সে মানে নাই। একটা সেজদা দিতে সে অস্বীকার করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত বানিয়েছেন। কি বানিয়েছেন? কতদিনের জন্য? কিয়ামত পর্যন্তের জন্য তাকে কি বানিয়েছেন? অভিশপ্ত আল্লাহ তাআলা বানিয়েছেন। এখন আমি আর আপনি, আল্লাহ তাআলা ইবলিসকে, শয়তানকে সেজদা দেওয়ার হুকুম করলেন। একটা সেজদা দেওয়ার হুকুম আল্লাহ তাআলা করলেন। আর সেই একটি সেজদা না দেওয়ার কারণে সে কিয়ামত পর্যন্তের জন্য অভিশপ্ত হয়ে গেল। আর আমি আর আপনি দৈনিক কতগুলো আল্লাহ তাআলার সেজদা দেওয়ার হুকুম করেছেন, সেগুলাকে আমি আর আপনি আদায় করছি না। তাহলে আমার আর আপনার উপর আল্লাহ তাআলা লানত আর অভিশাপ কতটুকু আমি আর আপনি নিজেই চিন্তা করে দেখি।
আল্লাহ তাআলা একটা হুকুম, একটা সেজদা না দেওয়ার কারণে সে যদি কিয়ামত পর্যন্তের জন্য অভিশপ্ত হয়, আমি আর আপনি প্রত্যেকটা রাকাতের মাঝে আল্লাহ তাআলা আমার আপনার উপর হুকুম করেছেন দুইটা করে সেজদা করার জন্য। কয়টি? কয় রাকাতে? এক রাকাতে। আর আল্লাহ তাআলা দৈনিক বান্দার উপর নামাজ কত রাকাত ফরজ করেছেন? কত রাকাত? 17 রাকাত। কত রাকাত? আর 17 রাকাতে সেজদা হবে কয়টা? 36টা। তাহলে কেউ যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজকে আদায় না করে, তাহলে একদিনেই সে কয়টা সেজদাকে আদায় করলো না? 36টা ফরজ তার উপর সেজদা ছিল। আল্লাহ তাআলা তার উপর 36টা ফরজ সেজদা করা ফরজ করেছিলেন, সেই 36টা ফরজ সেজদা সে আদায় করে নাই। শয়তান কয়টা আদায় করে নাই? মাত্র একটা। আমি আর আপনি আল্লাহ তাআলার দৈনিক সেই 36টা সেজদাগুলোকে আমি আর আপনি ছেড়ে দিচ্ছি, আদায় করছি না। আল্লাহ তাআলা রহমানুর রহিমিন, আর রহমান দয়ালু অনুগ্রহশীল, যার কারণেই আমি দৈনিক এতগুলো সেজদাকে আদায় করছি না, তারপরেও আল্লাহ তাআলা সূর্যের আলো আমাদেরকে দিচ্ছেন, চন্দ্রের আলো আল্লাহ তাআলা দিচ্ছেন, বাতাসের আমি আর আপনি গ্রহণ করছি, অক্সিজেন আমি আর আপনি নিচ্ছি, পানি ব্যবহার করছি, সব কিছু ঠিক রাখছেন। কারণ আল্লাহ তাআলা বান্দার উপর অনুগ্রহশীল, দয়াশীল। আল্লাহ চাই বান্দা যাতে এক সময় না এক সময় সে আমার কাছে ফিরে আসবে, আর ফিরে আসে যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেব। দৈনিক এতগুলো সেজদা আল্লাহ তাআলার হুকুম আমি আর আপনি ছেড়ে দিচ্ছি। এখন থেকে আমি আর আপনি সকলেই প্রতিজ্ঞা করি, আর সামনের জিন্দেগিতে আল্লাহ তাআলার দেওয়া হুকুমগুলা, সেজদাগুলা একটাকেও কি করব না, ছাড়বো না। এই নিয়ত করা যায় কিনা? যায় কিনা? ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা যারা শুনছি সকলেই এই প্রতিজ্ঞাবদ্ধ হই, ভবিষ্যতে সামনের জিন্দেগিতে আর এক ওয়াক্ত নামাজকেও কি করব না, ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলেন, আয়াতে কারীমের মাঝে বলেন, তুমি কি করো? সেজদা করো। তুমি সেজদা করো, যার কারণে তুমি কি হবে? আমার নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বান্দা সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এজন্য এই নামাজগুলাকে গুরুত্বের সাথে আদায় করা, এমন নয় কোনো বাহানার কারণে, কোনো উজরের কারণে নামাজকে ছেড়ে না দেওয়া। যে উজুরই থাকুক, সেই উজুরের কারণে নামাজকে না ছাড়া। অসুস্থ হলেও নামাজ তার উপর ফরজ, সুস্থ থাকলেও তার উপর নামাজ ফরজ, অসুস্থ থাকলেও নামাজ ফরজ। সে বাড়িতে থাকুক, দূরে থাকুক, সফরে থাকুক, গাড়িতে থাকুক, যেই জায়গায় থাকুক, তার উপর নামাজ কি? ফরজ। নামাজ ছাড়ার কোনো বিধান নাই, নামাজ তাকে আদায় করতেই হবে। এজন্য অনেক সময় আমি আর আপনি মনে করি দূরে সফরে যাচ্ছে, অনেক দূরে যাচ্ছে, এখন নামাজের আর পরোয়া করে না। সফরে যাচ্ছি তো নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত এইভাবে লাগাতার ছেড়ে দিচ্ছে, কোনো পরোয়াই করছে না। এমন না হওয়া, সফর অবস্থায় থাকলেও তার উপর নামাজ ফরজ, নামাজ তার উপর ফরজ। 4 ওয়াক্ত নামাজে তাকে, 4 রাকাত নামাজে তাকে সফরের অবস্থায় 2 রাকাত পড়তে হবে, কিন্তু তার উপর নামাজ ফরজ, নামাজের ছাড় নাই। অনেক সময় দূরে সফর করে, সেই সফরের কারণে নামাজ না ছাড়া, জাহাজে, লঞ্চে, ট্রেনে, গাড়িতে, যেই সফরই আমি করি, নামাজ না ছাড়া। এখন তো দেখা যায় অনেক গাড়ি এরকম আছে যারা নামাজের বিরতি দেয়, আর ট্রেনের মাঝে নামাজের ব্যবস্থায় থাকে, একটা বগি থাকে, নামাজের জন্য থাকে। জাহাজগুলোর মাঝে তো মসজিদই আছে,
আর যাদের যে সমস্ত গাড়িতে নামাজের বিরতি দেয় না, সেই সমস্ত গাড়িতে আমাকে খেয়াল করে ওঠা, এমন সময় ওঠা যাতে করে আমার নামাজ কাজা না হয়। দেখা যাবে আমি মাঝে নামাজ আছে, এই গাড়ি আমাকে বিরতি দিবে না, তাহলে মাঝ পর্যন্ত কতটুকু গেলে আমি নামাজটা আদায় করতে পারবো, ততটুকু পর্যন্ত আমি যাই, নামাজ আদায় করে তারপরে আবারই অন্য গাড়িতে উঠে চলে যাই। হতে পারে আমার একটু কষ্ট হবে, কিন্তু এর কারণে আমার আল্লাহ তাআলার বিধানটা আদায় হবে। কার বিধান আদায় হবে? জোরে বলেন না, কার বিধান? কার বিধান? আরো জোরে, কার বিধান? আমরা নামাজকে ছাড়বো না ধরবো? নামাজকে ছাড়বো না ধরবো? এখন থেকে ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার অধীনস্থ যত কর্মচারী আছে, দেশের বিভিন্ন স্থানের মাঝে তাদের কর্মকর্তা যারা আছে, বিভিন্ন পদের মাঝে যারা আছে, দেশের প্রধান যে থাকে তার কর্মকর্তা বিভিন্ন দেশের আনাচে কানাচে থাকে কিনা, ইউনিয়ন পর্যায়ে থাকে, ওয়ার্ড পর্যায়ে থাকে, থানা পর্যায়ে থাকে, সব পর্যায়ে কি থাকে? তার কর্মকর্তা থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত অধীনস্থদের কাছে চিঠি পাঠালেন। কি পাঠাইলেন? জোরে বলেন না, কি পাঠাইলেন? চিঠি পাঠাইলেন। সেই চিঠির মাঝে তিনি লিখে দিলেন, এই হাদিসটা মুআত্তা ইমাম মালিক এই হাদিসের কিতাবের মধ্যে আছে, 6 নম্বর হাদিস, প্রথম দিক দিয়ে 6 নম্বর হাদিসের মধ্যে এসেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিঠির মাঝে লিখে দিলেন, ইন্না আহাম্মা আমরিকুম ইনদি, আমার কাছে তোমাদের যত বিষয় আছে তার চাইতেও সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার কর্মকর্তা তোমরা যারা আছো, তোমাদের কাছে যত কাজ আছে, সমস্ত কাজের মধ্যে থেকে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো as-সালাহ। কোনটা? নামাজ। কোনটা? নামাজ। কাদেরকে বললেন? দেশ পরিচালনা যারা করে তাদেরকে বললেন, তোমাদের কাছে যত কাজ আছে, আমি দেশের প্রধান, তুমি থানার পরিচালনা করছো, তুমি ইউনিয়ন পরিচালনা করছো, তুমি জেলা পরিচালনা করছো, তোমার সেই অফিসের যত কাজ আছে, সেই সমস্ত কাজের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ তোমার উপর কাজ হলো, সেটা হলো নামাজ। সেই কাজটা কি? জোরে বলেন না, সেই কাজটা কি? নামাজ। এমন নয় তুমি একটা জেলাকে পরিচালনা করছো, সেই জেলার পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কাজ, বিভিন্ন ফাইল, বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন সভা মজলিস, যত কাজ আছে সেগুলা কাজকে তুমি সামনে রাখলা আর নামাজকে পিছনে রাখলা, এমন নয়। সেই সব কাজকে তোমাকে পিছনে ঠেলে দিতে হবে। সর্বপ্রথম তোমাকে একটা বিষয় আদায় করতে হবে, সেটা হলো কি? নামাজ। ইন্না আহাম্মা আমরিকুম ইনদি as-সালাহ, আমার কাছে তোমার সমস্ত কাজের মধ্যে থেকে, তোমাদের কাজের মধ্যে থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো নামাজ। ফামান হাফাযাহা ওয়া হাফাযা আলাইহা, যে এই নামাজকে রক্ষণাবেক্ষণ করলো, নামাজকে পুরোপুরিভাবে সে পালন করলো, হাফাযা দীনাহু, সে তার দ্বীনকে হেফাজত করলো। সে তার কি হেফাজত করলো? দ্বীনকে হেফাজত করলো। আমান যায়্যাহা, যে এই নামাজকে নষ্ট করে দিল, যে এই নামাজকে নষ্ট করে দিল, ফাহুয়া লিমা সাওয়াহা আযয়াউ, সে এই নামাজ ছাড়া
অন্য যত কাজ আছে সবগুলাকে সে নষ্ট করে দিতে পারে। যে নামাজকে নষ্ট করে দিল, সে অন্য কাজকেও সে নষ্ট করবে। জন্য বলেন, যার নামাজ যত সুন্দর তার অন্য অন্য কাজ তত সুন্দর। বলেন না, যার নামাজ যত সুন্দর, যদি বলেন যার নামাজ যত সুন্দর, যার নামাজ যত সুন্দর তার অন্য অন্য কাজ তত কি হবে? সুন্দর হবে। জন্য আমাদের সালাফ আকাবির তারা বলেন, কারো যদি কোনো কাজের মাঝে তুমি ত্রুটি দেখো তাহলে মনে করবে তার নামাজের মাঝে ত্রুটি আছে। তার আমানতদারির ক্ষেত্রে, দিয়ানতদারির ক্ষেত্রে, তার সুন্নতের ক্ষেত্রে, যেই ক্ষেত্রে তুমি ত্রুটি দেখবে মনে করবে তার নামাজের মাঝে ত্রুটি আছে। কোনো ব্যক্তি নামাজ যদি সুন্দর হয় তার অন্যান্য সমস্ত ক্ষেত্র কি হবে? সুন্দর হবে। এই জন্য যারা দেশ পরিচালনা করে তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা হওয়া উচিত? জোরে বলেন না, কোনটা হওয়া উচিত? কোনটা হওয়া উচিত? নামাজ। যারা দেশ পরিচালনা করবে তারা তো, তাদের কাছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে নামাজ। এবং তারা যাদেরকে পরিচালনা করবে তাদেরও নামাজের ব্যাপারে যাতে তারা যত্নশীল হয়। আমার অধীনে যারা আছে তারা নামাজ পড়ছে কিনা, আমার কর্মচারী যারা আছে তারা নামাজ আদায় করছে কিনা। আমি একটা ওয়ার্ড পরিচালনা করি, আমার অধীনে যারা আছে তারা নামাজ আদায় করছে কিনা। আমি একটা থানা পরিচালনা করি, আমার থানার অধীনে যারা আছে তারা নামাজ আদায় করছে কিনা। আমি একটা জেলা পরিচালনা করি, জেলার অধীনে যারা আছে তারা নামাজ আদায় করছে কিনা। আমি দেশের প্রধান, আমার জনগণ নামাজের ব্যাপারে যত্নশীল কিনা, সেই ব্যাপারে তারা নামাজ আদায় করে কিনা, সেই ব্যাপারে আমাকে কি করতে হবে? সজাগ দৃষ্টি রাখতে হবে। যে মুসলিম দেশের প্রধান হবে তাকে এমন হতে হবে সে যেন নামাজের ব্যাপারে গুরুত্ব দেয়। নামাজ আমার জনগণ আদায় করে কিনা সেই ব্যাপারে তাকে খেয়াল রাখতে হবে। এখন তো দেখা যায় দেশ মুসলমান দেশ পরিচালনা করে, সে নিজেই নামাজ পড়ে না, নিজেই কি করে না? নামাজ পড়ে না। আর অন্য যারা নামাজ পড়ে তাদেরকে আরো তুচ্ছ চাচ্ছিল্যের সাথে দেখে, তাদেরকে হীনমন্যতার সাথে কথা বলে, তাদেরকে নিচ পর্যায়ে লোক মনে করে। মনে করে কিনা? জোরে বলেন, করে কিনা? কিন্তু যারা মুসলমান দেশের প্রধান হবে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা থাকা উচিত ছিল সেটা হলো নামাজের গুরুত্ব দেওয়া। নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাদের কাছে। অন্যান্য যত দেশ পরিচালনা যত কাজ আছে তার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? নামাজ। আর যে দেশ পরিচালনা করবে, মুসলমান দেশ পরিচালনা করবে, তার কাছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে নামাজ। এমনকি দেশ যে পরিচালনা করবে সে তার কাছে গুরুত্বপূর্ণ কাজ তো নামাজ হবে। এমনকি সে যেন এমন যোগ্যতা রাখে সে নামাজ আদায় করতে পারে, এমনকি নামাজ অন্যদেরকে পড়াইতে পারে, ইমামতি করতে পারে, এই যোগ্যতা থাকা উচিত তার। আর নামাজ সুন্দরভাবে আদায় করতে হলে তাকে কি করতে হবে? সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করতে হবে। এখন দেখা যায় আমার দেশের প্রধান এমন লোক, সে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এটাই পড়তে পারে না। আর কোরআন তেলাওয়াত তো দূরের কথা, সালাম দিবে সুন্দর করে তাও পারে না। সালামের মাঝে এমন ভাবে উচ্চারণ করে, এক সালামের মাঝেই ভুল থাকে, একাধিক ভুল থাকে। বিসমিল্লাহর মাঝে একাধিক ভুল। অথচ উচিত ছিল দেশের প্রধান যে হবে তার নামাজের মাঝে নিজের নামাজ আদায় করার জন্য সুন্দর কেরাত তো জানা থাকবেই, এমনকি সে নামাজ পড়াইতে পারবে এই যোগ্যতাও তার মাঝে থাকবে। এমনকি সে যখন খুতবা দিবে, ভাষণ দিবে, সেই সমস্ত ভাষণের মাঝে সে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করবে, কোরআনের আয়াতের রেফারেন্স দিবে, দলিল দিবে, কোরআনের আয়াতের হাদিসের দলিল দিবে, এমন হওয়া উচিত ছিল। নামাজের যে সমস্ত জিনিস জরুরি বিষয় সেই সমস্ত বিষয়গুলোও তার জানা থাকা উচিত ছিল।
এখন বলেন, এই নামাজ যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কি শুধু জুমার দিনের জন্য? জোরে বলেন, এটা কি শুধু নামাজ শুধু জুমার দিনের জন্য? এটা আরো জোরে বলেন না, এমন কি না? নামাজ শুধু কি জুমার দিনের জন্য, নাকি নামাজ শুধু ঈদের দিনের জন্য? ঈদের দিন সকালেই দলবদ্ধভাবে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে যায়, এই জন্যই কি নামাজ? নামাজ শুধু জুমার দিনের জন্য না, নামাজ শুধু ঈদের দিনের জন্য না, নামাজ কিসের জন্য? দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমার আপনার সকলের উপর কি এটা? জোরে বলেন, এটা কি? জোরে বলেন। নামাজ দৈনিক 5 ওয়াক্ত আমার আপনার উপর সকলের উপর কি? পুরুষের উপর, পুরুষের উপর, মহিলার উপর, সকলের উপর এই নামাজ ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজগুলাকে গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসির এর 42, 43, 44, 45 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যারা হবে তাদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামের মাঝে যে তোমরা এসেছ, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মাঝে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মাঝে নিয়ে আসলো? তখন তারা কি বলবে? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন না, কি ছিলাম না? শব্দ আল্লাহ তাআলা ওই শব্দই ব্যবহার করছে, মুসাল্লিন, আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, এটাই বলবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হয়েছে। আর কি বলবে? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা যারা দরিদ্র আছে তাদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। আর কি? ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর আমরা কেমন ছিলাম? যারা অনর্থক নিষ্প্রয়োজনে যে সমস্ত কথা আছে সে সমস্ত কথা বলতো, আমরা তাদের সাথে তাল মিলাতাম, আমরা তাদের সাথে কি করতাম? তাল দিতাম। অনর্থক কথা কোনগুলা? অনর্থক কথা তো ওইগুলাই সবচেয়ে বেশি অনর্থক কথা, যেই কথা আল্লাহ তাআলার বিরুদ্ধে বলা হবে, যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলা হবে, যেই কথা কোরআনের বিরুদ্ধে বলা হবে, সেই কথাগুলো সবচেয়ে বেশি হলো অনর্থক কথা। যেই জায়গায় কোরআনের বিরুদ্ধে বলা হয়, আল্লাহ তাআলার বিরুদ্ধে বলা হয়, রাসূলের বিরুদ্ধে বলা হয়, দ্বীনের বিরুদ্ধে বলা হয়, যারা বলে তাদের সাথে যদি যারা তাল মিলাবে, তাদেরকে সমর্থন করবে, তাদের মজলিসের মাঝে তাদেরকে সমর্থন করবে, এরাই হলো এই সমস্ত লোক যারা অনর্থক কথার সাথে তাল মিলায়। যারা এরকমভাবে অনর্থক কথার সাথে এই সমস্ত কথাগুলোর সাথে তাল মিলাবে, তাদের স্থান হলো সেই জাহান্নাম। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত মুসল্লি হওয়ার, নামাজি হওয়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। তাহলে এর দ্বারা এই সমস্ত কথা দ্বারা আমরা বুঝলাম, 1 নম্বর আমাদের কি হতে হবে? নামাজি হতে হবে। কি হতে হবে? সকলে বলেন, কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজি কেমন নামাজি? একদিন পড়লাম, 2 দিন পড়লাম, এরকম নাকি? নিয়মিত নামাজি হতে হবে। কি নামাজি হতে হবে? নিয়মিত নামাজি হতে হবে। তৃতীয় নম্বর হলো সুন্দরভাবে নামাজ আদায়কারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা পড়বো তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ? কে পড়বো ইনশাআল্লাহ? কে পড়বো ইনশাআল্লাহ? হে আল্লাহ, তুমি তোমার এই বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল করে না, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নাই।